there someone inside you? Sometimes. Who is it? I don't know. Is it Captain Howdy? The demon is a liar. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের সবার রমাদান ভালোই কাটছে। আজকে আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা একটু ডিফারেন্ট। তোমরা হয়তো অনেকেই ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে থাকো, কিন্তু তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আজকের ভিডিওর মতো বোন চিলিং ডেমনিক পজেশনের ঘটনা আগে কখনো শুনোনি। এবং আরেকটা কথা, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও, কারণ স্টোরির মেন মজাটা হচ্ছে ভিডিওর মাঝখানে এবং শেষে। তো তোমাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। ভিডিওটা এমনিতেই বড় হতে যাচ্ছে, সো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। সালটি ছিল 1973। একটি সিনেমা মুক্তি পায় যার নাম ছিল দ্য এক্সোরসিস্ট। অন্য সিনেমার মতো মানুষ এটি দেখতে গিয়েছিল, কিন্তু যা ঘটলো তা অকল্পনীয় ছিল। এই সিনেমা দেখার পর অনেকেই থিয়েটারে অজ্ঞান হয়ে যাচ্ছিল, কেউ কেউ বমি করছিল, কারণ তারা এমন কিছু প্রত্যাশাই করেনি যা এতটা ভয়ঙ্কর এবং রক্তাক্ত হতে পারে। কয়েকদিনের মধ্যেই এই সিনেমা ব্যান করা হয় এবং এটা তখনকার নিউজ মিডিয়াতে বড় খবর হয়ে ওঠে। তবে আজকের দিনে যদি আমরা এই সিনেমাটা দেখি তাহলে হয়তো এটি আমাদের কাছে সাধারণ হরর মুভির মতোই মনে হবে, কিন্তু তাহলে এমন কি ছিল যা এটাকে এত ভয়ঙ্কর করে তুলেছিল? এই সিনেমাটি একটি সত্য ঘটনা থেকে ইন্সপায়ার্ড ছিল। সিনেমায় একটি মেয়ের উপর শয়তানের আক্রমণের কাহিনী দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে এটি ঘটেছিল একজন ছেলের সাথে। তার নাম দীর্ঘদিন পর্যন্ত অজানা ছিল। ফাইল এবং ডকুমেন্টস এর মধ্যেও শুধু তাকে আর বলে উল্লেখ করা হতো, কিন্তু যখন ডিসকভারি চ্যানেল এই ঘটনার উপর একটি ডকুমেন্টারি তৈরি করে তখন জানা যায় ছেলেটির আসল নাম ছিল রোনাল্ডো। কিন্তু তার নাম জানা গেল অনেকদিন পর্যন্ত কেউ জানতো না সে দেখতে কেমন ছিল আর এখন কোথায় আছে। তবে যদি তুমি তার নাম এখন গুগল করো তাহলে তার সাথে যুক্ত একটি ছবি দেখতে পাবে। ঘটনা শুরু 1949 সালে। মেরিল্যান্ডে একটি ছোট্ট গ্রামে রোনাল্ড তার পরিবার সহ বসবাস করত। রোনাল্ডের একটি প্রিয় আন্টি ছিলেন, তার নাম ছিল আন্ট মিলি। তিনি ছিলেন অত্যন্ত স্পিরিচুয়াল এবং অলৌকিক বিষয়ে গভীর আগ্রহী। রোনাল্ড ছোট থেকে তার সাথে বেশি সময় কাটাতো, তাই সেও ধীরে ধীরে এইসব ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। মাত্র 13 বছর বয়সে রোনাল্ড ওইজাবট চালানো শিখে ফেলে, কিন্তু এরপরই তার জীবনে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে এবং আন্টি মিলি মরার পর রোনাল্ড গভীরভাবে ডিপ্রেস হয়ে পড়ে। এই কারণে সে ওইজা বোর্ডের সাহায্যে তার আন্টি মিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এখান থেকেই সমস্যাগুলো শুরু হয়। কারণ এই ঘটনার কয়েকদিন পর থেকেই পুরো বাড়ির লোকজন অদ্ভুতভাবে পানির ট্যাপ ট্যাপ শব্দ শুনতে শুরু করে, কিন্তু কেউ বুঝতে পারছিল না এই পানির শব্দগুলো আসছে কোথা থেকে। মনে হচ্ছিল যেন পুরো বাড়ির বিভিন্ন দিক থেকে এই আওয়াজগুলো আসছে। শুরুর দিকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি, তবে দিন যত যেতে থাকে এই পানির পড়ার শব্দ ধীরে ধীরে আছড়ানোর এবং দেওয়ালে টোকা দেওয়ার শব্দে রূপ নেয়। প্রথমে পরিবারের লোকজন ভেবেছিল হয়তো ইঁদুর বা অন্য কোনো প্রাণী এই আওয়াজ করছে, কিন্তু যখন তারা পুরো বাড়ি ভালো করে খুঁজে দেখে তখন কোথাও কোনো কিছু পাওয়া যায় না। তারপর ধীরে ধীরে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে শুরু করে। বাড়ির আসবাবপত্র নিজে থেকে নড়াচড়া করতে শুরু করে এবং একবার একটি যীশু খ্রিস্টের পোর্ট্রেট দেওয়ালে ঝুলানো অবস্থায় খুব জোরে কাঁপতে থাকে। দেখে মনে হচ্ছিল যেন কেউ দেওয়ালের ভিতর থেকে সেটাকে জোরে ধাক্কা দিচ্ছে। কিছুদিনের মধ্যে বাড়ির যাবতীয় অদ্ভুত কার্যকলাপ ধীরে ধীরে রোনাল্ডের ঘরে শিফট হয়ে যায়। মিলির মৃত্যুর 1 মাস পর রোনাল্ডের শরীরে অদ্ভুত কিছু দাগ ফুটে ওঠে, যার মধ্যে একটি ছিল লুইস নামের মতো। তখন পরিবারের লোকজন বুঝতে পারে যে বিষয়টি সাধারণ কিছু নয়, বরং এটি কোনো অদ্ভুত আত্মার উপস্থিতির ইঙ্গিত হতে পারে। তাই তারা সেই আত্মাকে চ্যালেঞ্জ জানায় যে সে যদি সত্যি থেকে থাকে তাহলে তার অস্তিত্বের প্রমাণ দেখ। এই উত্তরে এক অদৃশ্য শক্তি লিভিং রুমে রাখা একটি চেয়ারকে প্রবল শক্তিতে ছুঁড়ে ফেলে। এরপর ধীরে ধীরে রোনাল্ডের পায়ে পোড়ার দাগ দেখা যেতে শুরু করে। এই পরিস্থিতিতে পরিবারের সদস্য স্থানীয় লথেরান চার্চে এক পাদ্রীর সঙ্গে যোগাযোগ করেন। সেই পাদ্রী তাদের বাড়িতে এসে প্রার্থনা করেন, কিন্তু তিনি লক্ষ্য করেন যে রোনাল্ডের শরীরে অদ্ভুত দাগ ফুটে উঠেছে। তাই তিনি পরিবারের লোকদের পরামর্শ দেন যেন তারা ক্যাথলিক চার্চে গিয়ে এই বিষয়ে আলোচনা করেন, কারণ শুধু ক্যাথলিক চার্চে এইসব বিষয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারে।
পরিবারের লোকজন প্রথমে সিদ্ধান্ত নেয় যে তারা বাড়ি বদলে নিবে, যাতে এই ভৌতিক কার্যকলাপ তাদের পিছু না নেয়। কিন্তু নতুন জায়গায় যাওয়ার পরও এই ঘটনা থামেনি, বরং আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। বাধ্য হয়ে তারা চার্চের কাছে সাহায্য চেতে যায়, যেখানে তাদের ফাদার উইলিয়াম বাউডেনের সঙ্গে দেখা হয়। প্রথমে ফাদার বাউডেন এটাকে মানসিক সমস্যা বলে মনে করেন এবং পরিবারকে সান্ত্বনা দিতে রাজি হন। তবে তিনি ও তার সহকারী ফাদার রেমেন যখন রোনাল্ডের বাড়িতে যান, তখন ঘটনার ভয়াবহতা দেখে তারা হতবাক হয়ে যান। প্রার্থনার সময় হঠাৎ রোনাল্ড তীব্র চিৎকার করতে শুরু করে এবং তার বুকের মধ্যে প্রচুর ব্যথা অনুভব করে। যখন তার শার্ট খোলা হয়, তখন দেখা যায় তার বুকের উপর লাল লাল অদ্ভুত দাগ ফুটে উঠেছে। এই দৃশ্য দেখে দুই পাদ্রী অত্যন্ত শক্তিশালী প্রার্থনা শুরু করেন, যা রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত চলে। অবশেষে রোনাল্ড শান্ত হয়ে যায়। এরপর ফাদার বাউডেন এবং ফাদার রেমেন নিশ্চিত হন যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটি আসলে এক দানবীয় আক্রমণ এবং একমাত্র উপায় হলো এক্সোরসিজম করা। তারা ক্যাথলিক চার্চে অনুমতি নেন, তবে শর্ত ছিল যে পুরো এক্সোরসিজমের প্রতিটি ঘটনা লিখে রাখতে হবে। এখন আমি যা যা বলবো সব ফাদার বাউডেনের লেখা ডায়েরিতে এক্সোরসিজমের ঘটনা। প্রথম দিন, আমি ও ফাদার রেমেন রোনাল্ডের কক্ষে প্রবেশ করি এবং আনুষ্ঠানিক রীতিনীতিতে শুরু করি। ছেলেটি অত্যন্ত হিংস্র আচরণ করছিল, তাই তার বাবা তাকে শক্তি করে ধরে রেখেছিলেন। মনে হচ্ছিল তার শরীরে তার স্বাভাবিক শক্তির চেয়েও বেশি শক্তি রয়েছে। দ্বিতীয় দিন, আজ সবকিছু অস্বাভাবিকভাবে শান্ত ছিল। রোনাল্ড কিছুই করেনি, বরং শান্তভাবে ঘুমিয়েছিল। মনে হচ্ছিল হয়তো প্রার্থনার প্রভাব পড়তে শুরু করছে, কিন্তু রাত বাড়তে সে আবার বিকট চিৎকার করতে থাকে। তৃতীয় দিন, রাত 9টার দিকে আমরা সেখানে পৌঁছাই। দীর্ঘ প্রার্থনার পর হঠাৎ রোনাল্ড এমন আচরণ করতে শুরু করে যেন সে বমি করতে চাচ্ছে। সে জানালা খোলার জন্য বলে এবং জানালা খোলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে শান্ত হয়ে যায়। পরিবারের কয়েকজন মনে করতে থাকে যে দানবীয় শক্তি বিদায় নিচ্ছে, কিন্তু আসলে এটি ছিল একটি ফাঁদ। রাত 2টা, আমরা সবাই বাড়ি থেকে চলে আসার 1 ঘন্টা পর হঠাৎ রোনাল্ড আবার প্রচন্ড চিৎকার করতে থাকে। তার আত্মার ভয়ানক আর্তনাদ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত পরিবার আমাদের তৎক্ষণাৎ ডেকে পাঠায়। চতুর্থ দিন, রাত 8:30 থেকে ঘরের বিভিন্ন অংশ থেকে বিকট শব্দ আসতে শুরু করে। আমরা 9টায় সেখানে পৌঁছাই এবং দেখতে পাই যে এই রাতটি অন্যান্য রাতের তুলনায় আরো হিংস্র হতে চলছে। রোনাল্ডের শক্তি ছিল অবিশ্বাস্যকর রকম বেশি, তার স্বাভাবিক ক্ষমতার চেয়ে অনেক বেশি। সে আমাদের দিকে তাকিয়ে অসভ্য গালাগালি দিতে থাকে এবং নেকড়ের মতো গর্জন করতে থাকে। রোনাল্ড হঠাৎ চিৎকার করতে শুরু করলো এবং তার কণ্ঠ বদলে গেল, যেন তার শরীরের ভিতর থেকে একাধিক মানুষ কথা বলছে। এটি দেখে তার মা ভীষণ ভয় পেয়ে কান্না শুরু করলো। আমি পরামর্শ দিলাম যে রোনাল্ডকে তার মার কাছ থেকে দূরে নিয়ে যেতে হবে, যাতে আমরা বাধাহীনভাবে এক্সোরসিজম চালিয়ে যেতে পারি। তাই আমরা তাকে একটি হসপিটালে নিয়ে যাই, যা ক্যাথলিক মার দ্বারা পরিচালিত হয়। সেখানে তার অদ্ভুত এবং ভয়ঙ্কর আচরণ দেখে আমরা সিদ্ধান্ত নিলাম যে তাকে একটি ব্যক্তিগত ঘরে রাখা হবে, যা মানসিক ওয়ার্ডের উপরের ফ্লোরে ছিল। 5ম দিন থেকে 17তম দিন পর্যন্ত আমি সন্ধ্যায় ফিরে আসি ফাদার বিশপের সাথে, এবং এবার আমাদের সাথে ছিলেন আরো কয়েকজন ব্যক্তি। ফাদার ল্যাভিন, তিনি একজন তরুণ পাদ্রী ছিলেন এবং তার কাজ ছিল রোনাল্ডের সাথে কথা বলে তাকে শান্ত রাখা। তবে তার প্রধান দায়িত্ব ছিল এক্সোরসিজমের সময় তাকে ধরে রাখা। যখন পরিস্থিতি কিছুটা শান্ত হতো, তিনি রোনাল্ডের ঘরে গিয়ে তার সাথে কথা বলতেন, তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেন। একদিন আমি তাকে আশীর্বাদ করা একটি ছোট পবিত্র জল রাখার বোতল দিলাম, যা সে টেবিলের ড্রয়ারের উপরে রাখলো। কিন্তু রাখার সাথে সাথে বোতলটি হঠাৎ শূন্যে ভেসে গিয়ে দেওয়ালে আঘাত করে ঘুরিয়ে গেল। এই ঘটনার পর ফাদার হেলেন বললেন যে তিনি নিশ্চিত এটি সত্যিকারের শয়তানের কাজ, কারণ এই ধরনের ঘটনা তিনি আগে কেবল শুনেছিলেন, কখনো নিজ চোখে দেখেননি। আমরা যখন রিচুয়াল শুরু করি, তখন ছেলেটি চিৎকার শুরু করে, আমাদের গালাগালি দিতে থাকে এবং রাগে ভয়ঙ্কর হয়ে ওঠে। সে ফাদার হেরবিলিনকে বলে যে তার মা নরক থেকে তাকে শুভেচ্ছা পাঠাচ্ছে। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই ঘটনার পর সে অবশেষে শান্ত হয়। 18তম দিন, রোনাল্ড কলম ও কাগজ চায়, আমরা তাকে সেটা দেই। এরপরে সে কাগজে লেখে, আমি নিজেই শয়তান, 10 দিনের মধ্যে আমি তোমাদেরকে একটি সংকেত দিব। কিছুক্ষণ পর সে বিকট শব্দে চিৎকার করতে শুরু করে এবং তার বুকের উপর রোমান সংখ্যা 10 ফুটে ওঠে। 19তম দিন,
আমি তাকে ব্যাপটাইজ করার সিদ্ধান্ত নেই। প্রথম দিকে এটি কাজে আসছিল, কিন্তু 10 মিনিটের মধ্যেই সে প্রচন্ড রেগে যায় ও চিৎকার করতে শুরু করে। 27তম দিন। এক্সোসিজমের সময় হঠাৎ রোনাল্ডের বুকের উপর বড় বড় অক্ষরে এক্সিট শব্দটি দেখা যায়। আমরা প্রচন্ড ভীত হয়ে পড়ি, কিন্তু প্রার্থনা চালিয়ে যাই। তখন সে হেসে বলে, তোমাদের আর মাত্র একটি শব্দ বলা দরকার, কিন্তু তোমরা তা কখনো বলবে না। আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। পরে বুঝতে পারি যে আমি এক্সোসিজম রিচুয়ালে লর্ড শব্দটি উচ্চারণ করা ভুলে গিয়েছিলাম। 28তম দিন এবং শেষ রাত। রাতটি ছিল প্রচন্ড ঠান্ডা ও ঝড়ো বৃষ্টির। হাসপাতালে ঢুকতে বুঝতে পারলাম কিছু ভয়ানক ঘটনা ঘটছে। রোনাল্ডের ফ্লোরের সমস্ত কক্ষের আলো দ্রুত জ্বলছিল ও নিভছিল। প্রবেশদ্বারে থাকা ক্লার্ক ভয় ও কান্নার মধ্যে আমাদের জানানোর চেষ্টা করছিলেন যে তিনি কি দেখছেন। রোনাল্ডের ঘরের কাছে পিছাতেই তীব্র সালফার গ্যাসের গন্ধ পাই, যা শয়তানের উপস্থিতির লক্ষণ। আমরা ঘরে প্রবেশ করলে দেখি রোনাল্ড আমাদের দিকে তাকিয়ে অট্টহাসি দিচ্ছে ও লাতিন ভাষায় কথা বলছে, যা সে আগে কখনো বলেনি। আমরা সাথে সাথে এক্সোসিজম শুরু করি। হঠাৎ সে আমাদের পবিত্র পোশাক ছুঁড়ে দেয় এবং সেটি মুহূর্তে হাজার টুকরো হয়ে যায়। আমরা বুঝে গেলাম এটি আমাদের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা হতে চলছে। প্রায় 5 ঘন্টা একটানা প্রার্থনার পর রোনাল্ডের শরীর মাটি থেকে উপরে উঠতে থাকে, কিন্তু আমরা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম। সে বিকট চিৎকার দিয়ে বলে যে সে সেন্ট মাইকেলকে দেখছে, যিনি একটি জ্বলন্ত তলোয়ার দিয়ে শয়তানকে বিতাড়িত করছেন। এরপর সবকিছু হঠাৎ শান্ত হয়ে যায়। ঘটনার পরবর্তী জীবন। 28 দিন আগে শুরু হওয়া দুঃস্বপ্ন অবশেষে শেষ হয়। রোনাল্ড ধীরে ধীরে সুস্থ হতে থাকে এবং স্বাভাবিক জীবনে ফিরে যায়। তবে এই 28 দিনের ঘটনাগুলো নথিপত্রে ভুলবশত সাংবাদিকদের মাধ্যমে ফাঁস হয়ে যায়, যা তার ব্যক্তিগত জীবনে বিশাল ক্ষতি করে। এই ঘটনার ভিত্তিতে লেখক উইলিয়াম পিটার একটি বই লেখেন, দ্য এক্সোরসিস্ট, যা পরবর্তীতে একটি বিখ্যাত সিনেমা হয়ে ওঠে। শেষ পর্যন্ত তুমি হয়তো ভূত প্রেতের অস্তিত্বে বিশ্বাস নাও করতে পারো, কিন্তু এই ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করবে? আমি আশা করি এটি তোমাদের সবার ভালো লেগেছে এবং ভবিষ্যতে আমি আরো অনেক এক্সোসিজমের ঘটনা কভার করব। তাই তোমরা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও। আর যদি ঘটনাটা বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও। আর এটা আমার নতুন চ্যানেল, তাই তোমাদের সাপোর্ট খুবই দরকার। দেখা হবে এমন আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।